আল্লাহ নবী কাজা হাজার থেকে বার হয়ে গেলেন। আমার মুরব্বি বাদানাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা হাজার থেকে বার হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। পাত্রই পানি রে আল্লাহ নবী দিকে আগিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আব্দুল্লাহ পানি কি হবে বাবা, পানি কি করব বাবা? ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি ওযু বানাবেন, হুজুর আপনি ওযু বানাবেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল্লাহ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওযু বানাবো, তোমাকে কে বললো বাবা, তোমাকে কে জানানো বাবা? ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আব্দুল্লাহ আপনাকে দেখেছি, আমি আব্দুল্লাহ আপনাকে দেখেছি আপনি যখন কাজা থেকে পার হন আপনি ওযু করেন, হুজুর আপনি ওযু বানিয়ে নেন। আল্লাহ নবী ভিজে কাঁধ কানারে ওনার মুখেতে বলিয়ে দিয়ে ওনার মাথাতে বলিয়ে দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিন, ও রাব্বিল্লাহ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্দুল্লাহকে দ্বীনের গভীর জ্ঞান মিলিয়ে দেন, দ্বীনের গভীর ইলম দিয়ে দেন, ইফাতহু ফিদ্দীন দ্বীনের গভীর জ্ঞান দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জোয়ার বরকতে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসীর খানা উনি লিখে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অত অল্প বয়সের সাহাবী যে হুজুর বার হইলে পানি দিচ্ছেন, হুজুর ওযু করে, কে বললো হুজুর আমি দেখেছি আর হুজুর এই ভিজে হাতটালে চেহারায় বলিয়ে দোয়া করুন, আল্লাহ আমার ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দিন, ইফাকহু ফিদ্দীন দ্বীনের গভীর ইলম মিলিয়ে দেন, দ্বীনের ফাকিহ করে দেন। আল্লাহ এত গভীর জ্ঞান পেয়েছে। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে ইবনে আব্বাস। উলামারা জানে তাফসীরে ইবনে আব্বাস হুজুরের দোয়ার বরকতের ওসিলা ওই কিতাবটা উনি লিখে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর যে উটের পিঠে সওয়ার হতেন ওই উটেই হুজুর উনাকে উঠিয়ে হুজুর উনাকে নিয়ে সওয়ার হতেন। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে উনি বলেন এক রাত্রে হুজুর আমাকে নিয়ে হুজুর বিছানায় ঘুমাইছে, রাত্রে হুজুর উঠেছে আমাকে উঠিয়ে দিয়েছে, হুজুর ওযু করেছে আমাকে ওযু করিয়েছে, হুজুর নামাজে দাঁড়িয়েছেন আমাকে হুজুর টেনে পুরো হুজুরের কাঁধে কাঁধে মিলিয়ে কাতারেই দাঁড় করিয়েছে। উনি বলতেন যে হুজুর তাহরিমাটা বেঁধেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা টুক করে হুজুরের থেকে নিচে নেমে গেছে। নামাজ শেষ, আল্লাহর নবী তো হে আব্বা ইবনে আব্বাস কি ব্যাপার তুমি আমার পাশ থেকে নিচে নেমে গেলে? অত অল্প বয়সের সাহাবী কি প্রেম! ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি তো আল্লাহর নবী। সুবহানাল্লাহ বললেন না হুজুর আপনি তো আল্লাহর নবী, আমি আপনার কাতারে দাঁড়িয়ে কোনোদিন নামাজ পড়তে পারি? ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী আল্লাহ আপনার ইজ্জত কত আলা করেছেন। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনার কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না হুজুর, ওই জন্য হুজুর একটু নিচেই নেমে গেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওনার আব্বাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফে এসেছে উমর ফারুকের জামানায় যখন পানি হতো না উনি হুজুরের চাচাকে নিয়ে গিয়ে চাচার ওসিলা দিয়ে দোয়া করতেন। আল্লাহ হযরত আব্বাস ওনার ওসিলায় আল্লাহ কবুল করে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন। ওমর ফারুক হুজুরের চাচার ওসিলা দিয়ে দোয়া করতেন, আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করতেন। জোরে বলুন ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। হযরত আব্বাস উনি বাড়ি করলেন, ছাদ দেওয়া বাড়ি। সিয়াসতের রিওয়ায়াতে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করেছেন। হুজুর গেলেন, চাচার ঘর ঘুরে ঘুরে দেখে হুজুর বলেন চাচা যান ঘর করেছেন এই বাড়ির উপরের পানিটা বার হবার নালা করেন না? নালা, ওই নালাটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছেন। জোরে বলো
আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত চলে গেল, ওমর ফারুক হুজুরের খেলাফতে সাহাবারা ওমর ফারুককে বলেছেন, হুজুর এই পানিটা বার হয়ে রাস্তাটা কাদা হয়ে যায়, যদি একটু আপনি ওনাকে বলতেন আরো তো তিনটে দিক যদি ঘুরিয়ে দিত। ফারুক আজম বলে চলো, হুজুরের চাচার ঘরে গেলেন, সালাম দিলেন। হুজুরের চাচা বলে, খলিফাতুল মুসলিমিন আপনি আমার ঘরে কি মনে? জি এসেছি। আয় হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এই যে আপনার বাড়ির পানিটাই রাস্তায় পার হয়, যদি একটু ঘুরিয়ে নিতেন নালাটা, লোক এই রাস্তা থেকে নামাজে যায়, লোকের কাদা হয়ে যায়, অসুবিধা হয়। উনি বললেন, আপনি এসেছেন, আমার ঘোরাতে কোনো অসুবিধা নাই, তবে এই নালাটা কিন্তু আমি করিনি, এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছে। জোরে বলবেন না? যে এই শব্দটা উনি বলেছেন, আহা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, জানার নাম শুনলে কাইসার রোম কেসরা ভয়ে কাঁপতো, নাম শুনলে চোখে দেখতে হতো না, অত জালালি সাহাবী যেই শুনেছে হুজুর নিজে হাতে করেছে, আহা, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর গোটা শরীরটা ওনার কাঁপছে, কাঁদছেন আর বলছেন, আমি খাত্তাবের বেটা ওমর, আমার বাপের অনেক উট ছিল, তিনটে উটকে আমি এক লাইনে দান করার ক্ষমতা রাখতাম, আমার বাপ আমাকে চাবুকের বাড়ি মারতো, আর সেই ওমর আজকে গোটা পৃথিবীর উম্মতের খলিফা হয়ে সব হুজুরের জন্য। আমি খাত্তাবের বেটা ওমরের এত ক্ষমতা হয় কি করে, যেটা আল্লাহর রাসূল নিজে হাতে করে দিয়েছেন, ওটাকে আমি পাল্টাতে পারি? ও হুজুরের সাহাবারা, এই রাস্তাটাকে বদলে দাও, নববী শরীফে যাওয়া এই রাস্তা ঘুরিয়ে দাও, নালা পাল্টানো হবে না। কেন? এই নালাটা আল্লাহর নবী নূরের হাতে বসিয়ে দিয়েছেন। জোরে বলেন, আর একটু ভালোবাসায় বলা গেল না? সেই ওমর ফারুককে বলতে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, হুজুর জিহাদে যাব, যুদ্ধে ঝান্ডা নিয়ে দাঁড়ালে, ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাব এসেছে, ওনার লাশটা যখন পাওয়া গেল, তখনও পর্যন্ত ওই ঝান্ডাটা বুকে করে জড়িয়ে নিয়েই শুয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী দেখেন, দাবি করলে হয় না, দাবি করার লোক অনেক, ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা ভালো হয়ে যান, নামাজি হয়ে যান, ছেলেরা নামাজি হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। আল্লাহ দয়াময়, আমাদের প্রত্যেককে দাও, আল্লাহ আমাদের মা বোনদের দাও, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিন। আর বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তো কো যা মানো কো যা তো কো যা মানো কো যা, তো কো যা মানো কো যা, তো কো যা মানো কো যা, তো আমিরে হারাম মে ফকির আজম, তো আমিরে হারাম মে फकीर आज़म, तेरे गुण और इल्म में तलब की तलब, तेरे गुण और इल्म में तलब की तलब, तो अता ही अता, तो अता ही अता, तो को जा मनो को जा, तो को जा मानो को जा, तो को जा मानो को जा, तो को जा मानो को जा। इल्हाम जाबा तेरा, इल्हाम जाबा तेरा,
আরশে বারে মেরাজ তেরা আরশে বারে ইয়া রহমাতাল লিল আলামিন তো খোদা মানো को जा तो को जा मनु को जा तो को जा मनु को जा तो को जा मनु को जा खैरुल बशर रुतबा तेरा बोलो ना सुबहानाल्लाह একটু ভালোবাসা বললেন না खैरुल बशर रुतबा तेरा आवाज़े खुतबा तेरा आवाज़े खुतबा तेरा आफाक तेरा शमाई आफाक तेरा शमाई साई से जिब्रील ले या रहमतल लिल आलमीन तो को जा मनो को जा तो को जा मनो को जा तो को जा मनो को जा तो को जा मनु को जा अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে মরণকে ভয় করেন মরণ আমার আপনার একদিন হবেই হবে কবরে আপনাকে আমাকে একদিন যেতে হবে আল্লাহর আদালতে কি মুখ দেখাবো সারা জীবন লোকের খাট কাঁধে করে বইছে ঠিক না বলবো একদিন আমাদের লাশ খাটে চাটিয়ে লোকে কাঁধে করে কবরে রাখবে আহা সারা জীবন লোকের লাশ কবরে রেখে 3 মুঠা করে মাটি দিয়েছি একদিন আমাদের লাশ লোকে কবরে রেখে 3 মুঠা মাটি ও যুবক ভয় লাগে না ও যুবক ভয় হয় না ও যুবতী বোনেরা ভয় হয় না অত স্টাইল অত ফাট অত রেলা কিছুই থাকবে না মেয়েগুলি খালি এ মাথা আর ও মাথা একবার হেঁটে বাড়ি থেকে টুক করে ভ্যানিটি ব্যাগটা খুলে একবার মুখে আবার সেই তুলো মতন দিয়ে ঘষে চকচক হয়ে আবার চলে সে একই ছেলে নতুন কেউ নয় যাকে সে সকালবেলায় ঘুরে ঘুরে স্টাইল দিয়ে চোখের সামনে থেকে ঘুরে এলে সন্ধ্যাবেলায় ওই ছেলেটাই আছে অন্য কেউ আসে ঠিক বলছি না ভুল বলছি পাড়ার যুবকগুলো ফিটফাট হয়ে একটা মোটরসাইকেল নিয়ে এ মাথা থেকে ও মাথা স্টাইল দিয়ে দুলিয়ে হেলিয়ে ফিলিয়ে এলা দিয়ে আবার ওই করছে ও যুবক সে একই মেয়ে নতুন কোনো মহিলা নয় কত স্টাইল দেবে কবরে গেলে কিছুই থাকবে না সব পোকা ছিনে ছিনে খাবে আহা ভয় হয় না ভয় ও যুবক ভয় লাগে না যে মুখে এত ফেস ওয়াশ করে এত স্টাইল পোকা ছিঁড়ে ছিঁড়ে গোশত গুলোকে খাবে ও যুবক ভয় হয় না ও যুবক মনটাকে তোমার নরম হয় সারা জীবন তো লোকের লাশে 3 মুঠো মাটি দিলে ভেবে দেখেছো একদিন আমাদের লাশে লোকে 3 মুঠো মাটি দিলে সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে বড় বাকরা দেখে সব কাতারে কাতারে ঘুমাচ্ছে কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভিতরে ঢুকে গেছে পানি হলে ও মেরে দেখবে কবরের নিচে পানি জমে আছে কাদা হয়ে আছে একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বিদের বুকের কাছেই শোবো আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ভিতরে ঢুকে যায় পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমে ভয় হয় না ভয় লাগে না ভয় সারা জীবন তো অন্য কবরে শোয়ালাম যেদিন আমাদের লোকে কবরে শোয়াবে শোবো না আমরা কবরে
ভয় লাগলো না সেদিনের জন্য? এত হিমাগতি, এত অহংকার, এত নোংরামি কিসের, এত বিয়াদবি, এত ফাঁকবাজি কিসের? আমরা তো হুজুরের গোলাম। আল্লাহ আমাদের ভালোবেসে তো ইসলামের ঘরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বললেন না সুবহানাল্লাহ? জোরে হলো না আলহামদুলিল্লাহ? আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছেন কেন? তিনি ভালোবেসে আল্লাহ আমাদের করে জান্নাত দেবেন বলে। জোরে বলো বলেন আল্লাহুম্মা আমিন। তারপরও বিয়াদবি। আবার ইদানিং আমাদের সমাজে কিছু কিছু হয়েছে, বড় বাংলার কি খবর? কোথা থেকে সব মোবাইলের হুজুর বার হয়েছে। ও আলেম ওলামা ভাইরা, বড় বাংলার কি খবর? এদিকে আছে নাকি? মোবাইলের হুজুর বোঝেন না? ওটা হারাম, ওটা বেদাত, ওটা শিরক, ওটা নাজায়েজ। এদিকে হয়েছে, এদিকে হয়েছে। নীতির জায়গায় মজবুত থাকবে। আপনার আব্বা মা দাদু দাদি নানা নানি বংশে মাই মুরব্বিরা আমাদের মুরব্বিদের কাছে সওবতে বসে, দাদু বাপ চাচা খালু ফুফা আমাদের মুরব্বিদের কাছে বসেছে, দাদা হুজুরের খলিফাদের কাছে বসে এলাকাগুলি হুজুরের ভালোবাসার এলাকা তৈরি করেছে। সুবহানাল্লাহ বলে। আজকে ওই এলাকায় ভাঙন লেগেছে। বর্ষায় যখন পানি হয়, ওই পুকুরের কানায় কানায় যখন যায়, যারা মাছ চাষ করে ওরা রাতে ঘুমোতে পারে না। গোটা পুকুরের চতুর্দিকে ওই খুঁটি পুঁতে বাজার থেকে সেই জাল কিনে এনে ওই খুঁটিতে বাঁধছে, মানে এই পুকুরে বড় বড় মাছগুলো বার হয়ে না চলে যায়। ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ গো দা। এলাকায় যখন ভাঙন লেগেছে, এলাকার আলেম ওলামা যারা আছে, সাধারণ ভাই আপনাদের মুরব্বিরা এত কষ্ট করে এলাকায় এত ভালো করে হুজুরে ভালোবাসার বাগান তৈরি করলেন, ওই বাগানে যখন ভাঙন লেগেছে একটু তো দায়িত্ব আমাদের পরে ওই ভাঙন নষ্ট করতে। ঠিক না ভুল বলছি? একটু তো দায়িত্ব থাকে। কই এলাকায় ফতোয়ার ফুল ঝরে উঠছে। কি মিনহা খালাকনাকুম বলে কবরে মাটি দেওয়া যাবে না, বিসমিল্লাহ বলে দিলেই হয়। আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, তাতে আমি তো আপনাকে বাজে কথা বলবো। আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি যে দিয়ে দেন। আমরা বিসমিল্লাহর সাথে মিনহা খালাকনাকুম বলে আপনার কষ্ট হচ্ছে কেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা বিসমিল্লাহর সাথে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। আপনার রাগ হচ্ছে কেন? না দলিল নাই। কথা পেলে বলে মোবাইলের ভিডিও দেখেছে। এর ওষুধটা আপনি কি দেবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস শরীফের কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, হাদিস শরীফের কিতাব মুস্তাদরাক হাকিম, হাদিস শরীফের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি আন আবি উমামা রাদিয়াল্লাহু ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর। আমাদের হুজুরের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কবরের মধ্যে হুজুর দাফন, নবম হিজরিতে দাফন করলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের হুজুর নিজে বলে নিজের মেয়েকে কবরে দাফন করেছেন। জোরে বলো। বলছেন দলিল না। আরেকটা riwayat কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে একদম লাস্টে, পুরো লাস্টে এই আয়াতের তাফসীরের একদম লাস্টে উনি একটা হাদিস শরীফ নকল করেন। অফিল হাদিস الذي في সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, হুজুর একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়্যিত, ফালাম্মা মানে যখন মাইয়িতকে দাফন করা হলো, হুজুর আখাযা কাবতাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, হুজুর এক মুঠো মাটি উঠালেন। ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা হুজুর কবরে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনা, হুম্মা অতঃপর আখাযা, হুজুর আরেক মুঠো মাটি নিলেন। ফাকালা, হুজুর আবার বললেন ফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, হুজুর আরেক মুঠো মাটি, অতঃপর আরেক মুঠো মাটি নিলেন। ফাকালা, আমাদের হুজুর আবার বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর এই সূরা তাহার 55 নম্বর আয়াত তিন পাটে পড়ে তিন মুঠো মাটি হুজুর কবরে দিয়েছিলেন। জোরে বলো। আর কে জোরে বলা গেল না? আপনি বিসমিল্লাহ বলে দেবেন, দিয়ে দেন। আমি তো আপনার সাথে ঝগড়া করছি না, আমরা বিসমিল্লাহর সাথে এটা বললে আপনার রাগ হচ্ছে কেন? কথা ঠিক না ভুল বলছি? আপনি বলেন না, বলেন না, উম্মতে ঝগড়া তো আমি লাগাই, আপনি ঝগড়া লাগাচ্ছেন কেন?
আমি আপনার জন্য কনসিডার করতে পারলে আপনি করতে পারছেন না কেন? মিন করার চিন্তা আমাদের থাকলো, তাহলে আপনাদের নাই। কথা বলছেন না কেন? আমি তো অন্য দল মতে আলেম ওলামাদের গালি দিই না, বাজে কথা বলি না তো, ঠিক না? ঠিক না? নেট খুলে দেখেন, অন্য দল মত আকীদার ওলামাদের ওয়াজ করতে উঠলে 2 ঘন্টা টাইমে 1.5 ঘন্টা খালি আল্লাহর ওলি, পীর, গৌস, দাদা হুজুর এই সব নিয়ে বলতেই কাটিয়ে দেয়। পুরপুরা এই হয়েছে, পুরপুরায় ওই, পীর মানা এই ওই, তার মানে আপনাদের ইচ্ছা নাই উম্মতের মধ্যে ভালোবাসা তৈরি হোক। ভাই আমরা তো আপনাদের বাজে কথা বলি না, এই তো আমার 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেল। একটা বলেন তো অন্য দল মতের উলামাদের নাহাব করে বাজে কথা বলে কোনো আক্রমণ করব না, এগুলো আমাদের জন্য কাম্য না। এগুলি আমাদের মুরব্বিরা বুজুর্গরা দিন আল্লাহর ওলিরা আমাদের শিখায়, আমাদের সব সময় শিখিয়েছে উম্মতের মধ্যে ভালোবাসা তৈরি করা। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? নারে তাকবীর। এতগুলো লোকের বড় বাকরা এলাকার বড় মাহফিল, 4103 দিনের মাহফিল, এতগুলো যুবকের গলায় জন্নায় তো নারে তাকবীর। আরেকটু গলা ছেড়ে ওই যুবকগুলো দাঁড়িয়ে কিছু কাজের নাই, ঠান্ডা কম আজকে গরম লেগে গেল, নারে তাকবীর। আরে ভালোবাসায় নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত 41তম বার্ষিক ইসলামের সিলসিলায় মুজাদ্দিদুল জামাত ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, হিজবুল্লাহ হিজবুল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা নীতির জায়গায় মজবুত হও। সে তার নীতিতে মজবুত হতে পারলে আমরা আমাদের নীতিতে কেন মজবুত হতে পারবো না? কথা ঠিক না ভুল বলছি? সে তার নীতিতে মজবুত হলে আমরা আমাদের নীতির জায়গায় কেন মজবুত হতে পারবো না? আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের নীতিতে মজবুত। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কোন দিকে তাকাবার আমাদের সময়? বর্তমান সমাজ একটা রোগ ঢুকেছে, রোগ। ওলি আল্লাহর কথা বললেই বলে গল্প। কথা বলছেন না? আল্লাহ ওয়ালাদের কিছু বললেই বলতে গল্প। অন্য নবী আলাইহিস সালামদের তানাদের উম্মতের ওলি যারা ছিলেন তাদের কথা শুনতে ভালো লাগে, আমার হুজুরের উম্মতের যারা ওলি তাদের কথা ভালো লাগে না? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম যাকে আল্লাহ পাক বাদশাহিত্ব দিয়েছিলেন, জোরে বলুন, ভালোবাসায় বললেন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন, সব কিছুর ভাষা উনি বুঝতে পারতেন, জোরে বলুন। উনি হেঁটে হেঁটে যায়, কোরআন শরীফে এসেছে পিপিলিকার একটা দল যাচ্ছে, ওনাকে দেখেই সরদার বলে পিপিলিকা দলেরা তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো, সুলাইমান নবীর দল আমাদের চাপে দিয়ে দেবে। ইয়া আইয়ুহান নাহল, হে পিপিলিকা দল তাড়াতাড়ি গর্তে ঢোকো, তাড়াতাড়ি ঢুকে যাও। কেন? ওই সুলাইমান নবীর কাফেলা আমাদের পিছে দেবে। এটা শুনে সুলাইমান নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন, জোরে বলুন, জোরে বললেন সুবহানাল্লাহ। সব আল্লাহ ওনাকে বুঝার ক্ষমতা দিয়েছে। ওনার জামানায় ওনার দরবারে একটা সিংহাসন হাজির হয়েছিল। ওই সিংহাসনটা কার বলেন তো? বলে ওই সিংহাসনটা হচ্ছে বিলকিস রানীর সিংহাসন। উনি কোন আছে? আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, সুলাইমান আলাইহিস সালাম ওনার দরবারে সিংহাসনে এসেছিল বিলকিস রানী। হুজুর বলে কে আছে সিংহাসন আনবে? বিলকিস রানী তার ওই দরবার থেকে উঠবে, সিংহাসন ছাড়বে, এখানে এসে ওই সিংহাসনটা আবার দেখবে। জেন উঠেছে, জেন যা টাইম বলেছে, মানুষ উঠেছে, মানুষ। আসিফ বিন বালকিয়া
আসিফ বিন বালকিয়া মানুষ ছিল একজন। উনি বললেন হুজুর চোখের পাতাটা মুড়বেন আর খুলবেন, বিলকিস রানীর সিংহাসন আপনার দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলা গেল না? এই আসিফ বিন বালকিয়া উনি কি নবী ছিলেন? কথা বলেন না। উনি কি ফেরেশতা ছিলেন? উনি কে ছিলেন? উনি ছিলেন সুলাইমান নবী জামানার একজন ওলি। ওনার উম্মতের মধ্যে আল্লাহর আবেদ ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি, তানার ঘটনা শুনতে বিশ্বাস হয়। আর আমার হুজুরের উম্মতের ওলি গৌসে আজমের ঘটনা বিশ্বাস হয় না? সুলাইমান নবীর ইজ্জত বেশি না আমার নবীর ইজ্জত বেশি? কথা বলেন না? আপনাদের আমার কথায় বিরক্ত লাগছে মনে হয়, একটু অসুবিধা মনে হয়, তাহলে একটু রেসপন্স দেন। সুলাইমান নবীর ইজ্জত বেশি না আমার নবীর ইজ্জত বেশি? যেমন আমার নবীর ইজ্জত বেশি তেমন আমার নবীর উম্মতেরও ইজ্জত বেশি। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না? যেমন হুজুরের সম্মান আলা তেমন হুজুরের জন্য হুজুরের উম্মতেরও সম্মানটা আলা। জোরে বলো। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের মধ্যে এত বড় ওলি আসিফ বিন বালকিয়া, তার ঘটনা শুনে অবাক হয়ে যান। গাউসুল আজমের কারামত শুনে অবাক হন না? ওটা ভাওতা হয়ে গেল। খাজা হুজুরের সম্মান মানতে পারল না, ভাওতা হয়ে গেল। গরিবে নওয়াব বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল-ফিসানি নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শাহ বাকি বিল্লাহ, ওনাদের ঘটনা মানতে পারল না। বসিরহাটে হযরত শাহ আলী হুজুর রাহমাতুল্লাহ, মুজাদ্দিদুজ জামান আমাদের দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ, সুফি ফাতি আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ, পাঁচ হুজুর রাহমাহুল্লাহ, আল্লামা আল্লামা রুহুল আমির, তানাদের গুণ শুনলে ভাওতা হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। উম্মতের একটা রোগ ঢুকেছে বর্তমান। বনি ইসরাইলের জামানার ওলি ছিলেন, জানাদের জন্য আল্লাহ পাক সূর্য ওঠা আর ডোবার রাস্তায় পাল্টে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফ 15 পারা 16 পারা সূরা কাহফে 18 নম্বর সূরা। বনি ইসরাইলের জামানায় কিছু ওলি হবে জালেম বাদশার অত্যাচার এলাকা ছেড়ে চলে যাচ্ছে। 309 বছর গুহার মধ্যে ছিল। ওহুম ফি ফাজওয়াতিন মিনহু, গুহাটা ফাঁকা প্রশস্ত ময়দান। এই গুহা সূর্য উঠলো আলো পড়তো, ডুবলো আলো পড়তো। ওই ওলিদের গায়ে আলো ওই তেজ লাগবে বলে আল্লাহ সূর্যের রাস্তাটাই ওলিদের জন্য 309 বছর পাল্টে দিয়েছিলেন। জোরে বল। আর ভালোবাসা বলা গেল না? বনি ইসরাইল জামানার নবীর উম্মতের দানাদের খাতির আল্লাহ সূর্যের রাস্তা পাল্টে দিয়েছে, ওটা মানতে পারো। আর আমার হুজুরের উম্মত গাউসুল আজম যিনি ওয়াজ করলে 70,000 লোক বসে ওয়াজ শুনতো, ওটা মানতে পারো না? বুঝছেন না? বোঝেন? বড় পীর যখন ওয়াজ করতেন ওনার কোন মজলিসে 70,000 লোক বসে ওয়াজ শুনতো। প্রথমের লোকটা হুজুরের ওয়াজ বিনা মাইকে যতজন শুনতেন, সবথেকে পিছনে যিনি বসতেন তিনিও বিনা মাইকে ততজন শুনতে পেতেন। জোরে বল। আর একটু জোরে বলবেন। আর জোরে বলা গেল না? হিন্দাল ওয়ালি গরিবে নওয়াজ আজমিরি সিনজারি রাহমাতুল্লাহ, ওনার খলিফা ছিলেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর রাহমাতুল্লাহ। তানার খলিফা ছিলেন হযরত ফরিদউদ্দিন গঞ্জি শেখর রাহমাতুল্লাহ। তানার খলিফা ছিলেন হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ। আর তানার খাস খাদেম ছিলেন আমির খুসরু, যাকে ভারতের দূতাবাকি বলা হয়। আমির খুসরুকে ভারতের দূতাবাকি বলা হয়। এই সারা দিন দিল্লির গোটা এলাকার খবর তীরে বসে বসে পীরের কাছে নিজামউদ্দিন আউলিয়া, ওনাকে বলা হয় মাহবুবে ইলাহি, ওই পায়ের কাছে বসে একটা একটা করে বলতে। কিতাবে এসেছে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে বাদশা খবর পাঠিয়েছে আমি হুজুরের সঙ্গে দেখা করতে যাব। হুজুর বললেন হবে না, আমার দরবারে কোনো বাদশার এলাও না। যখন জোর করলো খাদেম পাঠালো, উনি বাদশার খাদেমকে বলেন গিয়ে বলে দাও ওলিদের ঘরের দরজা হয় দুটো, একদিক থেকে বাদশা ঢুকবে, আমি নিজামউদ্দিন আরেক দিক থেকে বার হয়ে যাব। জোরে বল। জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই বাদশা আসে, ওর খাদেম আল্লাহর ওলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। উনি পড়ে উঠে বললেন ওহ বাদশা আমার গোলামের গোলাম, তার জন্য আমাকে ধাক্কা দিলি? তোর বাদশা আমার গোলামের গোলাম। খাদেম তো খেপে গেছে, এত বড় কথা, আপনার গোলামের গোলাম আমার বাদশা? কি করে? নিজামউদ্দিন আউলিয়া হুজুর রাহমাতুল্লাহ বললেন তোর বাদশা হলো নফসের গোলাম আর নফস হলো আমার গোলাম। সুবহানাল্লাহ বললেন। তোর বাদশা হলো
নফসের গোলাম আর নফস হলো আমি নিজামউদ্দিন আমার গোলাম মানে তোর বাদশা আমার গোলামের গোলাম জোরে বলেন না সুবহানাল্লাহ ওনার পীর ছিলেন ফরিদউদ্দিন গঞ্জকা তানার পীর হলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি সালতানাতের বাদশা ছিল বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ উনি মুরিদ ছিলেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে জোরে বলুন না সুবহানাল্লাহ বাদশা শামসুদ্দিন আলতামাশ জ্ঞান হওয়া থেকে তাহাজ্জুদের নামাজটা বাদ যায় সুবহানাল্লাহ বলবেন তওবা থেকে নিয়ে তাকবীরে উলা সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে এক ওয়াক্ত নামাজ জীবনে কাজা হয় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ইন্তেকাল হয়েছিলেন উনি বলে গেছেন আমার জানাজা তিনি পড়াবে জানার জীবনে তাহাজ্জুদের নামাজটাও কাজা 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা আদা করেছে জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় ওহ লাশ রাখা আছে কারো জুররাত হচ্ছে না ইমামতির জায়গায় গেতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরে লাশ রাখা আলেমদের কাতার কারো জুররাত হচ্ছে না ইমামের জায়গায় গেতে হযরত বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ উনি রুমালটা মুখ থেকে নামিয়ে চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে টুক টুক করে যাচ্ছে বলে হুজুর যাবার সময় আমাকে প্রকাশ করে দিলেন সুবহানাল্লাহ বললেন যাওয়ার সময় প্রকাশ মানে শামসুদ্দিন আলতামাশ হুজুরের জীবনে তাহাজ্জুদের নামাজটা বাদ ছিল না জোরে বলো তখনকার দেশের বাদশারা তাহাজ্জুদ পড়তো এখনকার আলেম তাহাজ্জুদের নামাজ পড়ে না মারিফাতের নূর হবে কোথা থেকে মারিফাত বললেই মারিফাত অত সহজ মারিফাত অত সহজ জিনিস তখনকার বাদশারা তাহাজ্জুদে তখনকার বাদশার যদি এই হাল হয় ওই বাদশারা যেই দরবারে বসেছে সেই ওলির হাল তাহলে কি সুবহানাল্লাহ বললেন তখনকার বাদশার যদি এই হাল হয় তখনকার ওই বাদশা জানার কাছে বসেছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দানা তালে ইবাদতের মাকাম তালে কত আলা ছিল জোরে বলা গেল না সুবহানাল্লাহ রাজ দরবারে আছে শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ কিতাবে এসেছে রাজ দরবারে বাইরে একটা মেয়ে কাঁদছে বাচ্চাকে কোলে নিয়ে আমার সব ধ্বংস হয়ে গেল ইজ্জত লুটে নিল নষ্ট হলো দুজন খাদেম আমার সব ধ্বংস হলো চলো রাজ দরবারে ভেতরে নিয়ে গেল কি হয়েছে না আমার এই বাচ্চা সম্পর্ক করেছে আর আমাকে নিচ্ছে না শামসুদ্দিন আলতামাশ হুজুর বললেন আমার রাজত্বকালে কে এই নোংরামি করেছে নাম কি মেয়েটা বলে নাম বলতে পারি কোনো বিচার হবে না কোনো বিচার হবে না এই বলো না মেয়েটা বলছে বাচ্চাটা হলো আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাজায়েজ সন্তান ওটা দিল্লির রাজদরবার থমথমে এই মেয়ে কি বলছো তুমি জি ওই বললাম বিচার হবে না সাক্ষী ওই দুজন মুনাফিক উঠে বলল হ্যাঁ দেখেছি তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি বলুন নাউযুবিল্লাহ জোরে হলো না আল্লাহর ওলির কাছে খবর খানা পৌঁছে গেল ও সবাইকে ও আমার মুরব্বি বাপ জানেন মায়েরা বোনেরা মগিরা আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে চলে গেলেন দিল্লির রাজদরবারে চলে গেলেন সবাই উঠে দাঁড়িয়ে পড়ে ও সবাইকে আল্লাহর ওলি চোখ ভরা পানি কেঁদে জানিয়ে দিন হুজুর আমার শুনিয়ে দিন ও দিল্লির রাজদরবারের লোকেরা কেউ উঠে দাঁড়াবে না আজকে দাঁড়ানো লাগবে না আজকে সম্মান করা লাগবে না আজকে আমি পীর হিসাবে আসি না আজকে আমি আসামি হিসাবে এসেছি আজকে পীর নয় আজকে আমি আসামি হিসাবে দিল্লির রাজদরবারে সবাই বসে যাও টপ টপ করে চোখ দিয়ে পানি মেয়েটার কাছে গিয়ে হে মেয়েকে তোমাকে তো আমি জীবনে দেখিও না চিনিও মুনাফিকগুলো বলছে সম্পর্ক করে অচিনার ভান হচ্ছে নরম কথা বলে মন গলাবে না সাক্ষী থাকলে হাজির কর উনি বলে আমার কোনো সাক্ষী নাই কাঁদতে দিল্লির রাজদরবার থেকে বার হয়ে গেল হেঁটে যায় খাদেম বলে হুজুর গুনার পেটে ওঠে টেনে উনি বললেন দিল্লি হেঁটে গেলে এত দবদবা আল্লাহ দিয়েছিলেন যেখান থেকে হাঁটতেন ওলি যেখান থেকে যেতেন দোকানদাররা দোকানে সব বন্ধ করে এত দবদবা আল্লাহ সেই লোক আজকে দিল্লির রাস্তায় কেঁদে ঘুরছে বেশ কিছু আগে আজমির শরীফের দিকে তাকিয়ে কাঁদছে তখন খাজা হুজুর হায়াতে হুজুর আমি লাওয়ারিস না
আমি লাওয়ারিস না, যে যা পারবে আমার নামে বলে চলে যা। আপনি আমার পীর কিন্তু হায়াতে, আমি কিন্তু জমিদারের ছেলে। আপনি বলেছেন শুকতে সুখী, আপনি বলেছেন আদালত থেকে ইবাদত করতে ইবাদত করে, যা বলেছেন তাই করেছি। হুজুর আমার নামে তোহমত দিতে, বিচারটা কিন্তু আপনাকে করতে হবে। শরীফের দিকে তাকিয়ে হুজুর ঘরে চল, ঈশার নামাজটা পড়ে ঘুমিয়ে গেলেন। ও জবাকে ও আমার মুরব্বি বাদানা মায়েরা বোনেরা ভগিরা, গভীর রাতে আল্লাহ পাকের হুকুমে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন গরিবে নওয়াজ মাইরতে চেসে আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। ও বাবা কুতুবুদ্দিন, আমি মঈনুদ্দিন তোমার কথা দিলাম, 3 দিনের মোহলত দিয়ে নাও, 3 দিনের সময় নিয়ে নাও, আমি তোমার বিচারে আসবো বাবা, আমি তোমার বিচারে থাকবো বাবা। ফজরের আযান হয়ে গেল, আল্লাহর নবী ফজরের নামাজটা আদায় করে দিল্লির দরবারে চলে গেলেন। আমাকে 3 দিনের সময় দেয়া হোক, আমার পীর আসবে বলে দে, আমার পীর বিচারে থাকবে বলে দে। মুনাফিকগুলো মাযাক করে বলে দিল, রুহানি কথা আমাদের কানে শোনাবেন না। একই রাতে দিল্লি জমিন থেকে আজমির শরীফে গেল, একই রাতে খবর খানা কেড়ে দিল। সাক্ষী থাকলে পেশ করেন হযরত শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ আলাইহি, 3 দিনের মোহলত দিয়ে দে। ও জওয়ানরা, 2 দিন অতিক্রম হয়ে গেছে, আগামী কালকে বিচার, আজকে আসরের পরে মাগরিবের আগে দে। দিল্লি জমিনে আজমির শরীফের জমিন থেকে কাফেলা পৌঁছে গিয়েছে। হুজুর খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। গোটা কাফেলা দেখে পেলেন, ওনার পীরকে দেখতে পেলেন না, পীরকে নজরে পেলেন না, মনটা খারাপ হয়ে গেল। মাগরিবের আযান হয়ে গেল, মাগরিবের ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন, মাগরিবের নামাজের সালাম কানা ফিরিয়ে দেন। পিছনের কাতারে 2 রাকাত নামাজ জামাতে ছেড়ে গিয়েছে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ পিছনের কাতারে একা 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 2 রাকাত নামাজ আদায় করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মনটা খুশি হয়ে গেল, পীর এসে গেছে। মাগরিবের নামাজ হলো, ঈশার নামাজও হলো, পীরকে নিয়ে গিয়ে সারা রাত কদমের কাছে বসে খালি কান। হুজুর এই বয়সে এই তোহমত আর ভালো লাগে না। খাজা হুজুর তামবি, তোমার ইজ্জত বেশি না ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত। বলে হুজুর ইউসুফ নবী, তুমি জানো না ইউসুফ নবীর নামে জিনা তোহমত দিয়েছিল? তোমার সম্মান বেশি না সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্মান হুজুর মায়ের। তুমি জানো না মায়ের নামে জিনা তোহমত? তুমি তো কুদাকারের। চুপ হয়ে গেলে ফজরের নামাজ পড়ে হুজুর দিল্লি রাজ দরবারে গিয়ে খাজা হুজুর সিংহাসনে বসলেন, বললেন বিচার শুরু করে দাও। মেয়েটা উঠলো, আমার সাথে জিনা করেছে, সম্পর্ক করেছে, এই বাচ্চা আর আমাকে নিচ্ছে না। খাজা হুজুর বললেন, তুমি চেনো আমার কুতুবউদ্দিনকে? হুজুর সাক্ষী থাকলে পেশ করে, নরম কথা বলে মন করাবেন না। সাক্ষী কে আছে? ওঠো। 2 মুনাফিক। খাজা হুজুর ওই লাঠি হাতে নিয়ে, এই তোমরা 2 আমার কুতুবউদ্দিনকে চেনো? ভয়ে জবান থেকে কথা বলো। বাদশা শামসুদ্দিন আল-তামাশ বলেছিল, মিথ্যা সাক্ষী বোঝো শাস্তি। মাথা হেট করে হ্যাঁ দেখেছি তাহাজ্জুদের সময় বাড়ির পেছন থেকে ঢুকতে দেখেছে। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি লাঠি ঠুকতে দাঁড়িয়ে গেলেন। ও জওয়ানরা, ও আমার মুরব্বি বাদানা মায়েরা বোনেরা ভগিরা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইরতে চেসে আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। মেয়েটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, মহিলাটির কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও মহিলা, তুমি কি আমার কুতুবউদ্দিনকে জানো? তুমি কি আমার কুতুবউদ্দিনকে চেনো? সবাই জানিয়ে দেন, নরম কথা বলে মন গলাবেন না। সাক্ষী থাকলে পেশ করেন। আল্লাহর ওলি গরিবে নওয়াজ সেজদা পড়ে গিয়ে জান হয়ে গেলেন। ও আমার
কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। আল্লাহ পাক আপনি আমার কুতুবউদ্দিনকে জানেন, আপনি আমার কুতুবউদ্দিনকে জানেন। ও রব্বি আল্লাহ পাক আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। সিজদা থেকে উঠে গেলেন, বাচ্চাটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও বাবা ছেলে, বলো বলো তোমার বাপকে বাবা আল্লাহর হুকুমে বলো বলো। 2 থেকে 3 মাসের বাচ্চা মুনাফিক গুলো বলে উঠলো, মাসুম বাচ্চা কি কথা বলে, মাসুম বাচ্চা কি কথা বলে। খাজা হুজুর জানিয়ে দিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও বাবা ছেলে, বলো বলো তোমার বাপকে বাবা আল্লাহর হুকুমে বলো বলো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা বগিরা, আল্লাহ পাকের হুকুমে 2 থেকে 3 মাসের বাচ্চা জবান খানা খুলে গেল। ওই বাচ্চাটা জানিয়ে দে আল্লাহ পাকের ওলি আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের সরদার। আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর আমার পিতা উনি নয়। খাজা হুজুর কিছুই বললেন, খলিফার হাতটা ধরে কাঁদতে কাঁদতে দিল্লির রাজদরবার থেকে বার হয়ে চলে যাচ্ছে। সব আল্লাহ ওলিরা গিয়ে হুজুর কোথায় যান কিছু তো বলেন। খাজা হুজুর খালি বললেন যে বলার বলে দিচ্ছে, আমি আর কি বলবো, আমি হুজুর কোথায় যান না, তোমরা আমার কুতুবউদ্দিনের ইজ্জত দিলে না, একে আর দিল্লি রাখবো না। সবাই কাঁদলো, হুজুর আমাদের জন্য না রাখলো, আল্লাহর নবীর দ্বীনের জন্য তো রেখে। খাজা হুজুর ওই খলিফাকে রেখে দিল্লি থেকে আজমির শরীফে গেলেন। তারপরে হুজুর আর দিল্লি আসে। আল্লাহর ওলির ইজ্জত মাসুম বাচ্চা জবান থেকে আল্লাহর হুকুম সাক্ষী দিয়ে দিয়েছেন। জোরে বলে, জোরে বলে। তখনকার বাদশাহরা তাহাজ্জুদের নামাজ পড়ে, এখনকার আলেমরা তাহাজ্জুদের নামাজ পড়ে না। কতজন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঘর মে আগ লাগে, ঘর কে লাগছে, এখন বলার নাই, লজ্জা লেগে যায়। সমাজে কত বক্তা ওয়াজ করছে, আলেম বলেনি, বক্তা বলেছে। বক্তৃতা দিয়ে বক্তা হয়, ইলম অর্জন করে আলিম হয়। সমাজে কত বক্তা ঘরে নামাজ পড়ে না। বেনামাজি বক্তার ওয়াজ শুনলে ওদের তাসির হবে না, ওদের নূর নেই তো অন্তরে গিদবে কি? আপনার নাম নূর না থাকলে অন্তরে আসর পড়বে কি? সানাউল্লাহ সিদ্দিকী নামাজ পড়ি না, আমি ওয়াজ করলে ভাবছেন আপনার অন্তরে ওয়াজটা কি দিতে যাবে? না না না, আমাকে আগে আমল করতে হবে, তারপরে ওই ওয়াজটা আপনাকে করতে হবে। ঠিক না ভুল বলছি? মাইকে উঠে বলা সহজ, নামাজ পড়ো ফজরের নামাজ। কখন যে ফজর হয়েছে 2 মাসের ওই বক্তার কোনো খবর নেই। মৌলভী সাহেব আলেম বলাটা ভুল হবে, ওই বক্তার কোনো খবর নেই ফজরটা কখন হয়। ফজরের আযানটা যে মুয়াজ্জিন কেমন করে দেয় 2 মাস কানে শোনে, সন্ধ্যা রাতে ওয়াজ করে বলে গেল নামাজ পড়বে, বললে অন্তরে গীতে গেল না না না। হুজুর কেবল ওয়াজ করতে, মুজাদ্দিদ জামান ওয়াজ করে, খলিফারা ওয়াজ করেছে, আলেম ওলামা ওয়াজ করে। আজও আমার আব্বাজান চাচাজান হুজুর হাক্কানি আলেম ওলামা আজও জানাদের ওয়াজের মজলিসে বললে যুবক ছেলেটার অন্তরটাও নরম হয়ে যায়। কেন জানেন? ওটা হলো ওয়াজের তাসীর, ওটা হলো ওয়াজের তাসীর, ইলমের নূর ওটা। আল্লাহ পাক যুবকদের মনটাকে নরম করে দিচ্ছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ওর জন্য ফেসবুক আর ইউটিউবের ওয়াজ দেখলে দাওয়াত করতে হয় না, কাকে এনে বসাচ্ছেন তাকে আগে চিনতে হয়। কে ওটা, চরিত্রটা কেমন, মা বাপের সাথে ব্যবহার করে কেমন, এলাকায় লোকটার ব্যবহারটা কেমন, দাওয়াত করলেই হয়। কে বলবে আর কে শুনবে আর কে বুঝবে? ঠিক বলছে না ভুল বলছে? বলেন না, তাকে তাকে দাওয়াত করতে হবে। কোথা বাড়ি কোনো ঠিক নেই, 3টে ভিডিও দেখে ফোন নম্বর দিয়া সহজ যুক্তি দাওয়াত করে দেন। কে ওটা? ওই তাদের স্টেজে তো আমরা উঠতে পারছি না, সিলসিলার স্টেজে উরা উঠে বললো, তাদের সিলসিলার স্টেজে তো সিলসিলা উলামার জায়গা পায় না তো। ঠিক না ভুল বলছি? যাদের স্টেজ থেকে দাদা হুজুরকে গালি দেওয়া হয়, 5 হুজুরকে গালি দেওয়া হয়, খলিফাদের গালি দেওয়া হয়, সিলসিলাকে দুর্নাম বদনাম হয়, তাদের স্টেজে বক্তাগণ আমাদের স্টেজে উঠে দেবিয়ে বেরিয়ে চলে গেল। কই তাদের স্টেজে তো আমাদের উলামারা উঠতে পারলো না?
ঠিক না ভুল বলেছি না? লা হাওলা ওয়ালা কুওয়াতা, কেন দাওয়াত করব? আমি অন্য বিরোধী করি না, আপনি মিলিয়ে আছেন আপনার থাকে, আমরা আমাদের নিয়ে। ঠিক না ভুল বলেছি? ও আপনি আমাদের উলামাগুলোকে আপনার স্টেজ জায়গা দেবেন না, আশা করেন কি করে আপনি আমাদের স্টেজে উঠবেন? তিনটে ভাটিয়া টান দিল বলে একেই দাওয়াত দাও, কে ওটা? চিনি না। রাকিদা কি দাদা হুজুরের উপরে? পাঁচ হুজুর কেউ কতটা আমার দাদা হুজুরের খলিফা হযরত দেও করে ও কতটা ভালোবাসে দেখেছে না? কেন দাওয়াত করলে? ঠিক না ভুল বলছে? বলে আল্লাহ আমাদের কমিটি ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। যাকে তাকে দাওয়াত করতে হয়, যাকে দাওয়াত করবেন তার অন্তরে আল্লাহ ওয়ালাতে ভালোবাসা, আমার দাদা হুজুরে ভালোবাসা, পাঁচ হুজুরে ভালোবাসা, খলিফাদের ভালোবাসা, সিলসিলার প্রতি ভালোবাসা কতটা আছে এই থেকে উলামা দাওয়াত করতে হয়। তাকে তাকে দাওয়াত করলেই হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপ-দাদারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুক্তাসার করব। আল্লাহ যদি আবার কোনদিন সুযোগ করে দেয় দেখা হবে ইনশাআল্লাহ। ভালোবাসাটাকে ঠিক রাখবেন। দাদা হুজুর মানে না? মুজাদ্দিদুজ্জামান মানে বড় বাকরার লোকের কাছে এগুলো জিজ্ঞাসা করা লাগে না, তারপর একটা সিস্টেমে নিয়ে জিজ্ঞাসা করতে হয়। পাঁচ হুজুরকে ভালোবাসেন, দাদা হুজুরের খলিফাতে ভালোবাসে, নীতির জায়গায় মজবুত, সব গোল জামা করে নেবে, সব গোল জামা করবেন, কলার করবেন না, সব এই গোলগলা, এই ঘন্টি আর এই নেট সব গোল জামা করে নেবে। গোল জামা নিসফুস সাক, জামাটা ঝুল হবে হাঁটুর নিচার পায়ের গিটের উপর। নিসফুন মানে অর্ধেক, নিসফুস সাক অর্ধেক, সব গোল জামা। জুমার নামাজ, ওয়াক্তিয়া নামাজ, জলসা মাহফিলে বসা, ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, বসিয়ার দরবারে যান, সব এই গোল জামা। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কলার করবেন না। তা বলে না উসবিল, আমি এগুলো বলছি না যে ফারা পাঞ্জাবি গুলিতে নামাজ হবে না, ভুল মানে করবেন। ফারা পাঞ্জাবি তো নামাজ আমরা মানি, আমরা আমাদের নীতিতে মজবুত। বলুন ইনশাআল্লাহ। আজমি শরীফে গেলে, বাইরে বিভিন্ন মাজারে গেলে বলতে হয় আমাদের হাঁটার গতি দেখে বুঝে যায় ফুরফুরা মুরিদ। সুবহানাল্লাহ। आदमी शरीफ ढुको पुरपुरिया आ रहा है, पुरपुरिया क्या पुरपुरिया वाले फोन नहीं लेता हो, चादर नहीं चला, क्या पुरपुरिया वाले क्या करते हो? जरा गिए चल बोले, ठीक बोल चल बोल ये पुरपुरिया जा बाहर जाओ, ये पुरपुरिया वाले है, ले फोन नहीं लेता है, चादर नहीं चढ़ाता है, सिजदा नहीं, ये पुरपुरिया वाले जाओ बाहर जाके जियारत करो। जाओ तुम लोग उधर जाओ, बाहर जाओ, अंदर मत जाओ, बाहर जाओ। ঠিক না ভুল বলছি? আমাদের চলার গতি দেখে বুঝে নিচ্ছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ। সুবহানাল্লাহ বল। আর কি জোরে বলবেন না? নীতি ঠিক করে, এই গোল জামা করে, সিলসিলা নীতিতে মজবুত। দূর থেকে দেখলে বুঝবে এরা ফুরফুরা সে দাদা পীরের দরবারে এরা মুরিদ। এখানে পাকামো করার দরকার নাই, বলতে হবে না। চেহারা দেখলে বুঝবে কোথাকারের লোক এগুলো। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে নীতির উপর মজবুত রাখেন। বলুন আমিন। চলে বলেন আল্লাহ। এত আলা দরজা দাদা পীর সাহেব কেবলা আল্লাহ মুজাদ্দিদুজ্জামান হুজুর রহমাতুল্লাহ। দাদা পীর জীবনী কত কালকে দেখছিলাম, আগেও দেখেছি, আজকেও গাইতে আসতে দেখছিলাম। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার খলিফা মেদিনীপুরের পিয়ারডাঙ্গা শুয়ে আছে হযরত আব্দুল মাবুদ ফারুকী হুজুর রহমাতুল্লাহ। দাদা হুজুর বাংলাদেশে নিয়ে গেলে, পাবনার পাশে ভাঙ্গুরা বলে একটা জায়গা, ভাঙ্গুরা নিয়ে গেলে দাদা পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ বললেন আব্দুল মাবুদ, এই দুজন ব্যক্তি চিশতিয়া তরিকার নাম করে ভণ্ডামি করছে, এদের ইলমকে সলভ করে দাও। ইলম সিজ করে খাজা হুজুরের দরবারে কিছুদিনের জন্য জমা দিয়ে দাও। আব্দুল মাবুদ হুজুর মাফ করুন, আমি পারবো না। দাদা হুজুর বলেন চোখটা বন্ধ করে বসো। খুব আলা দরজার খলিফা আব্দুল মাবুদ ফারুকী হুজুর, উনি সওয়ানে উমরি বলে কিতাব লিখেছেন, ফারসিতে আর আরবিতে উর্দুতে মিলিয়ে মিশ্রিত। সওয়ানে উমরি প্রণেতা হযরত আব্দুল মাবুদ ফারুকী হুজুর রহমাতুল্লাহ। যেই চোখটা বন্ধ করে যে আল্লাহর হুকুম, খাজা হুজুরের সঙ্গে দিদার হয়ে গেছে। জোরে বললেন না? খাজা হুজুর রহমাতুল্লাহ দরবারে গিয়ে দেখছেন ওই দুজন লোক খাজা হুজুরের পাশে দাঁড়িয়ে আছে। আব্দুল মাবুদ হুজুর বলে, হুজুর এই দুজন লোকের ইলমকে আমার পীর আমাকে সলভ করতে বলে আমি করি না, হুজুর এই আপনি নিজে করে। হুজুর আপনি যদি না করেন তাহলে আমার পীরের হুকুম আমি মানলো করলাম না, বেয়াদবি হবে, হুজুর করে না। খাজা হুজুর হাসনা বলে, এই আব্দুল মাবুদ, তোমার পীরকে আল্লাহ এত আলা দরজা দিয়েছেন, তোমার পীরের জবান থেকে যেটা বার হয়েছে আল্লাহ পাকের দরবারে ওটা কবুল হয়ে গেছে।
ওদের ইলম এমনি সলভ হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। চোখ খুলেছে, আবার দাদা হুজুর বলে আয় আব্দুল মাবুদ আবার চোখ বন্ধ কর, আবার চোখ বন্ধ করলে আল্লাহ পাকের হুকুম আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ দেখছেন একটা বড় ফাঁকা ময়দান, একটা উঁচু জায়গা, ওই উঁচু জায়গাতে দাঁড়িয়ে আছেন কে? পাঞ্জাবের জমিনে সিরগির শরীফে মুজাদ্দিদিয়াত এদিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুক সিরহিন্দি হুজুর রাহমাতুল্লাহ, আর ওনার তৃতীয় সাহেবজাদা কাইয়ুমে সানি হযরত মাসুম রাব্বানী রাহমাতুল্লাহ বাপ্পাটাই দাঁড়িয়ে আছে। দাদা হুজুর কেবলা ওনাদের দুজনের সামনে, এই দুজনের চেহারা থেকে নূর আলো দাদা হুজুরের মাথা থেকে পা পর্যন্ত পুরো আলোকিত করে দিচ্ছে। জোরে বলে আব্দুল মাবুদ হুজুর বলছে আমি আমার পীরের শরীরে এই গোশতের ভিতরে শিরাটাও দেখতে পাচ্ছি। কাশফের হালাত রূহানি অবস্থা। হযরত মুজাদ্দিদিয়া তরিকার ইমাম বললেন আবু বকর হলো আমার আওলাদ, সুবহানাল্লাহ বললেন। আর ওনার ছেলে মাসুম রাব্বানী হুজুর বললেন আবু বকর সিদ্দিক হলো আমার আওলাদের আওলাদ, মানে ওনার খলিফা ছিলেন আমার দাদু। মেদিনীপুর টাউনে শুয়ে আছে হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহ, আর বললেন আবু বকর হলো আমার আওলাদের আওলাদ। জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই দরবারে আল্লাহ পাক আমাদেরকে মুরিদ করেছেন, ঠিক না ভুল? নীতি ঠিক করেন। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা আর ব্যবহার এটা যদি আপনাদের খারাপ লাগে আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর মানে পাঁচ হুজুর মানে আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরদের মানে দাদা হুজুর খলিফা হযরতদের মানে ওই নীতির উপর মজবুত থাকলে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা লোকেরা মুরিদরা ইদি করলাম, আল্লাহ যদি আবার কোনদিন সুযোগ করে দেয় দেখা হবে ইনশাআল্লাহ। আমার এই আজকে মাহফিলটা হবার ছিল, আগামী কাল আমার বাংলাদেশ যাবার ছিল। আমি সেই এখন যা বসে আপনাদের ওই মাথায় সাতচুরা জাহিদাতুল বানাত, জাহিদাতুল বানাত ওই মাদ্রাসায় ওখানে মাহফিল নিয়েছিল, ওখানে মাহফিল করে ফজরের পরে ওই গোজনডাঙ্গা বর্ডার হয়ে চলে যাব। কিন্তু বছর বাংলাদেশ যাব না, ক্যান্সেল করে অশান্তি চলছে বলে ক্যান্সেল করে দিলাম। তো ভাইরা ভাই বললেন যাবেন, তো সেই নিয়তে আশা আল্লাহ যদি আবার সুযোগ দেন, আবার কদিন পরে তো অঘ্রাণ মাসে আসবো তো ওই মাদ্রাসায় বিলদান নাকি এইদিকে ওই মাদ্রাসায় মাগরিব পরে জিকিরে মাহফিল আছে। মিজানুর ভাই আমার ঢালিপাড়া মিজানুর ভাই ওখানে মাদ্রাসায় মাহফিল জিকিরে মাহফিল আছে, আল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ সেদিন। অঘ্রাণ মাসের কত তারিখে একটা মাহফিল আছে। এখন আমি আপনাদের থেকে বিদায় নেব, সবাই একটু উঠে দাঁড়ান তো, সবাই একটু ওঠে, সবাই একটু ওঠে, সবাই ওঠে, সালাম আলা নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر على سلام يا رسول يا حبيب السلام পড়িল سلام يا رسول يا
জানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা বিদায় নেবো। তার আগে এই যে মাহফিলটা হচ্ছে সবাই খুশি তো আপনারা নাকি? আলহামদুলিল্লাহ বলে সবাই একটু তাকবীর দাও দেখি, নারে তাকবীর। এতগুলো লোকের তাকবীর, এলাকার নামটা কেন দুর্নাম করে বসিয়ার এলাকার ভাইগুলো, বড় বাঁকড়া এলাকা, ভালোবাসার জায়গা। একটু গলা ছেড়ে দেখি কেমন হয় নারে তাকবীর। কাজ হলো না, হুজুরটা 2 ঘন্টার বেশি অজ করে ফেলতে মায়া হলো না হুজুরটাকে দেখে। নারে তাকবীর, হ্যাঁ নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুল বড় বাঁকড়া 41 বছরের কিসালে আলহামদুলিল্লাহ। একটু বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 200 100 500 50 যেটা পারে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, পকেটে হাত দেন। মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে খুশি মনে এটা আমার সাথে মুসাফা করে যান। যেটা পারে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 150 200 500 যেটা পারে বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে এটা আমার সাথে মুসাফা করে যান। সবাই তো আগিয়ে আসে, সবাই আগিয়ে আসে, সবাই আগিয়ে আসে।